সুস্বাগতম বন্ধুরা ঠাকুমার বুদ্ধির ধাঁধা চাইলে চলো আমাদের ধাঁধাগুলো খেলে দেখি। প্রতিদিনের মতন আমি নতুন নতুন কতগুলো ধাঁধা নিয়ে এসেছি, দেখো তোমাদের সেগুলো ভালো লাগে কিনা, আর তোমরা কটা সমাধান করতে পারো, কত পয়েন্ট সংগ্রহ করতে পারো। তাহলে চলো শুরু করা যাক। বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ নুপুর, পরে একটা পা আছে আর আছে তাল। এই দুটো দিয়ে তোমাদের একটা জায়গার নাম বলতে হবে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যদি ইতিমধ্যে জেনে থাকো তাহলে ফটাফট কমেন্ট করে সবাইকে জানিয়ে দাও। কি বন্ধুরা, তোমরা কি জেনে ফেলেছো লিস্ট হবে? যদি জেনে থাকো তাহলে ভিডিওতে কমেন্ট করে দাও, আর যারা পারোনি তাদের জন্য উত্তরটা আমি বলেছি। তার আগে বন্ধুরা, তোমরা সবাই একটা ভিডিওতে লাইক করে দাও। উত্তরে দেখো এখানে পাত আছে, পা আছে আর তাল, দুটো মিলে হবে পাতাল। বন্ধুরা, জায়গাটির নাম হবে পাতাল, এটাই সঠিক উত্তর বন্ধুরা। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ, তোমরা স্ক্রিনে দিয়ে ভালো করে লক্ষ্য করো, দেখো এখানে আলু আছে আর আছে করলা, দুটোই সবজি। তবে এখান থেকে একটা করে অক্ষর নিয়ে আমাদের একটা ইংরাজি শব্দ বলতে হবে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যদি এই শব্দটা বুঝে থাকো তাহলে কমেন্ট করে সবাইকে জানিয়ে দাও। কি বন্ধুরা, তোমরা কমেন্ট করে দিয়েছো, বেশ ভালো। তবে যারা এখনও পারোনি তাদের জন্য উত্তরটা আমি বলেছি। তবে তোমার বন্ধুরা একটা ভিডিওটা লাইক করে দাও। উত্তরে দেখো এখানে আলু আছে, আলু থেকে আকার নিলাম, আর করলা আছে, করলা থেকে র নিলাম, তাহলে কী হবে আর। বন্ধুরা, ইংরেজি শব্দটা হবে আর, এটাই সঠিক উত্তর বন্ধুরা। বন্ধুরা, এবার কিন্তু আমাদের একটা ইংরেজি শব্দ বলতে হবে। কী দিয়ে বলবো দেখো, এখানে স্ক্রিনে দেওয়া আছে বাতাসা আছে আর কই মাছ আছে। এখান থেকে একটা করে অক্ষর নিয়ে আমাদের ইংরেজি শব্দটা ভেবে ফেলতে হবে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যদি ভেবে থাকো তাহলে ফটাফট কমেন্ট করে দাও। কি বন্ধুরা, তোমরা কি ইংরাজি শব্দটা বুঝতে পেরেছো? যদি বুঝে থাকো তাহলে কমেন্ট করে জানিয়ে দিচ্ছ। আর যারা পারোনি তাদের যদি উত্তরটা আমি বলে দিচ্ছি। তার আগে বন্ধুরা, তোমরা সবাই একটু ভিডিওটা লাইক করে দাও। উত্তরে দেখো বাতাসা আছে, বাতাসা থেকে বয়াকার নিলাম, আর কই মাছ থেকে হস্যে নিলাম, তাহলে কী হবে বাই। বন্ধুরা, ইংরাজি শব্দটা হবে বাই, এটাই সঠিক উত্তর বন্ধুরা। বন্ধুরা, তোমরা স্ক্রিনের দিকে ভালো করে লক্ষ্য করো, দেখো লিচু আছে আর আছে জল। এখান থেকে একটা করে অক্ষর নিয়ে তোমাদের একটা জিনিসের নাম বলতে হবে বন্ধুরা। এর জন্য তোমার সময় পাবে 10 সেকেন্ড। কি বন্ধুরা, তোমরা সবাই বুঝে গেছো জিনিসটা কী হবে? তাহলে কমেন্ট করে জানিয়ে দাও। আর যারা পারোনি তাদের জন্য আমি বলে দিচ্ছি বন্ধুরা, তার আগে তোমরা সবাই একটু ভিডিওটা লাইক করে দাও। উত্তরে কী হবে, এখানে লিচু আছে, লিচু থেকে চয়েস নিলাম, আর জল আছে, জল থেকে ল নিলাম, তাহলে কী হবে চুল। বন্ধুরা, জিনিসটা হবে চুল, সঠিক উত্তর হলো চুল। বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ ধোকার ডালনা আছে আর আছে সাবান। এখান থেকে একটা করে অক্ষর নিয়ে তোমাদের আর একটা খাবারের নাম বলতে হবে। আর এর জন্য তোমার সময় পাবে 10 সেকেন্ড। আর হ্যাঁ, অনুমানটা করতে পারলি ফটাফট কমেন্ট করে সবাইকে জানিয়ে দেবে। কি বন্ধুরা, তোমরা কি খাবারটার নাম অনুমান করে ফেলেছো? তাহলে ভিডিওটা লাইক করে দাও। আর যারা পারোনি তাদের জন্য উত্তরটা আমি বলে দিচ্ছি। দেখো এখানে ধোকার ডালনা আছে, এখান থেকে ধোকা নিলাম, আর সাবান আছে, সাবান থেকে দন্ত সহায়িকা নিলাম, তাহলে কী হবে ধোসা। বন্ধুরা, খাবারটির নাম হবে ধোসা, এটাই সঠিক উত্তর বন্ধুরা। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিয়ে রেখে দাও, যাতে ভবিষ্যতে আমরা ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমরা ভিডিওগুলো দেখতে পারো আর ধাঁধাগুলো জানতে পারো। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা কটা পেরেছো সেটা কমেন্ট করে জানিয়ে দাও। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য।